নীল আর্ম স্ট্রং, উনি সর্বপ্রথম চাঁদের দেশে গেছে, যা দেখে চাঁদের মধ্যে একটা দাগ দেখা যায় ফাটা। আশ্চর্য হলেন উনি, এটা কি চাঁদের মধ্যে এরকম? ওই ফাটার থেকে কিছু বালি আইনা দুনিয়াতে আইসা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা 1400 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মুসলমানদেরকে জিজ্ঞেস করলো চাঁদের এই ঘটনার ব্যাপারে আপনারা কি জানেন? কইটা আমাদের নবী আঙ্গুল ইশারা করে চাঁদ 2 টুকরা করছিল, আবার একত্রিত হয়েছে, এই দাগটা এখনো আছে। তাই নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নীল আর্ম স্ট্রং কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সুধী সমাজ, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আকাশের চাঁদ 2 টুকরা করার মতো এমন কোন সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে, এই কথা কি আপনাদের কারো জানা আছে? শুধু আমাদের নবী করেছে। শুধু আকাশের চাঁদ 2 টুকরা, এটা শেষ না তো, সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে আমার নবী হাতের ইশারায় ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হইত। আচ্ছা, এরকম কি পৃথিবীর কেউ পারছে? শুধু তাই নয়, মৃত গাছের নিচে বসলে নবীর ভালোবাসায় মৃত গাছ জীবিত হয়ে পাতা লতা ফুল ফলে ভরপুর হয়ে মানুষের মতো কথা বলতে থাকত। আমরার লগে তো জেতা গাছেও কথা কয় না। যেই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। আল্লাহ আজকের মাহফিলের কষ্টের বিনিময়ে আমরার প্রথম দাবি জীবনের গুনাহ মাফ করে দেখ, দ্বিতীয় দাবি আর কিছু দেখবা না দেখ, এই নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেখ। এই 2 দাবি পক্ষে আপনারা আছেন? এই 2 দাবি আদায়ের জন্য আমরা কিছু সময় কষ্ট করব। আমি আলোচনায় যাচ্ছি আজকে ভারতের আগ্রার তাজমহল বাদশাহ শাহজাহান তার স্ত্রীর প্রেম মহব্বতে পড়ে তাজমহল বানাইছে, একটা ঘর। এটা পৃথিবীর ইতিহাসবিদগণ আশ্চর্যের 8ম আশ্চর্যের মধ্যে এটাকে একটা আশ্চর্য বানাইলেন, ইতিহাস লিখে নিলেন, এটা একটা আশ্চর্য। আমি বলবো, ও আশ্চর্য লেখার ইতিহাসবিদগণ, তোমরা কি এইদিকে একটু নজর দিলা না যে আমার আল্লাহ এখানে কি করতেছে? অতি প্রেম মহব্বত ভালোবাসায় পড়ে আল্লাহ পাক কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন, কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদী আকার ধারণ করো। সঙ্গে সঙ্গে মুহাম্মদী আকার ধারণ করলে, পবিত্র স্থানে রাখলে আল্লাহ পাক নিজেই কুদরতি চোখে তাকাইয়া দেখে, বন্ধু আমার এত সুন্দর, এক নজরে কুদরতি চোখে আল্লাহ নিজে 40 বৎসর তাকাইয়া দিছে। আর সেই নূরে মুহাম্মদী আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু এ কি শুনাইলা, এ কি কাজ আমাকে দেখাইলা? শুনাইছো আলহামদুলিল্লাহ, কাজটা হলো সেজদা। 2টা আমার খুব পছন্দ হয়েছে, 2টার সমন্বয়ে আমি একটা ইবাদত বানাবো, যারা এই ইবাদত আদায় করবে আমি তাদের জন্য 8টা বেহেশত আমি দান করে দেব। আপনার আলহামদুলিল্লাহর মধ্যে আরবি 8টা অক্ষর আছে, আর সেজদা আদায় করতে গেলে বলুন আমরা কিসের মাধ্যমে সেজদা করি? সবাই বলতে হবে, নামাজের মাধ্যমে। নামাজ পড়তে গেলেও 8টা জায়গা ব্যবহার হয়। বাবারা গভীর মনোযোগ, নামাজ পড়তে গেলেও 8টা জায়গা ব্যবহার হয়। প্রথমত 2টা পায়ে আমরা দাঁড়াইলাম, কথা ঠিক আছে নি? দ্বিতীয়ত 2টা হাঁটু ব্যবহার হয়, 2টা হাত ব্যবহার হয় নামাজ পড়তে গেলে। কয়টা হইল? মনোযোগ দিবেন, কয়টা হলো? 6টা। এরপরে সেজদায় পড়ে গেলে কপাল এবং নাকের আগা মাটিতে ব্যবহার হয়। মোট কয়টা হলো? আল্লাহু আকবার বলুন। আমার নবী এমন একটা কাজ আদায় করেছেন যার সংখ্যা হিসাবে বেহেশতের 8 সাথে।
আলহামদুলিল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে আরবি 8টা অক্ষর, আর নামাজ পড়তে গিয়ে সেজদা দিতে গিয়ে যেটা ব্যবহার করবেন এটার মধ্যেও 8টা জিনিস ব্যবহার হয়। আল্লাহ পাক বেহেশত কয়টা বানাইছে বলুন? এই দুটোর সাথে বেহেশতের সমন্বয় আছে। কাজী এই দুইটা একত্রিত করে যারা ইবাদতে যাবেন, ওই আল্লাহ পাক নবীর ওই কথা পছন্দের উপর আপনার জন্য 8টা বেহেশত আল্লাহ দান করে দিবেন। যেই হোক, আমার নবীকে সৃষ্টি করলেন কুদরতি হাতে। আমার আল্লাহ এক মুষ্টি নূর নিয়ে নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। আল্লাহ পাক দেখে এত সুন্দর আমার বন্ধু, এই বন্ধুকে যদি আমি একা একা দেখি তাহলে আমি আল্লাহ যে কত ক্ষমতা, আমি যে কত সুন্দর বন্ধু বানাইলাম, আমার ক্ষমতার প্রকাশ তো ঘটল না, আমার ক্ষমতার প্রকাশ তো ঘটল না। আমি যে এত ক্ষমতাবান আল্লাহ, এত সুন্দর বানাইতে পারি, আমার ক্ষমতাটা বুঝানোর জন্য, আমি আল্লাহর প্রচার প্রসার করার জন্য বন্ধুর প্রেমে পড়ে আমি একটা দুনিয়া বানাবো, মাখলুকাত বানাবো, চন্দ্র সূর্য বানাবো। আল্লাহ পাক এই নবীর ইচ্ছায়, এই নবীর প্রেম ভালোবাসায় পড়ে, এই নবীর মহব্বতে পড়ে আল্লাহ পাক কুল মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলুন। সমস্ত পৃথিবী হলো প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হলো আমার নবীর আগমনের আসন। যেই আসনে আমার নবী ব্যতীত আর কেহ বসার সাহস নাই। বলতেছিলাম সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, মা আমেনার কুল হলো আসন। কার জন্য এ আসন? যার জন্য কুল কায়নাত সৃষ্টি, যার প্রেমে আরশ কুরসি লৌহ কলম। নবীজি 6 থেকে 7 দিন বয়স, দুনিয়ার বয়স। হালিমাতুস সাদিয়া সুদূর তায়েব থেকে আসছেন, একটা সন্তানাদি নিবেন মক্কা থেকে, কিন্তু অন্য লোকেরা সন্তানাদি নিয়ে আবার চলে যাইতেছে। হালিমা দুর্বল সোয়ারি, গরিব মানুষ, পিছনে পড়ে যায়। আরে গরিব বলে কেউ সন্তান দিতেও চায় না। আমেনার ঘরের সামনে ডাক দিলেন, ঘরে কেউ আছে? আছে তো, সন্তানাদি আছে, তাও আছে, বাবারে পাঠাও। আমার সন্তানের বাবা নাই, সন্তানটা আমার এতিম। হালিমা কয়, আমারে গরিব বলে যখন কেউ দেয় না, এতিম বলে যখন এই সন্তানটা কেউ নেয় না, একটু দেখা যায় এতিমটা কেমন, নেই বা না নেই একটু দেখা করে যাই। বোন গো, তোমার নাম কি? আমার নাম আমেনা। আমি তো হালিমা। বোন, অনুমতি দিলে ভিতরে আসি। আসো, তোমার এতিম সন্তানটা কোথায়, আমি একটু দেখব। হালিমাতুস সাদিয়া বলেন, অনুমতি নিয়ে শিশু নবীকে দেখার জন্য, এতিম নবীকে ঘরের দরজার কাছে যাইয়া দেখি, এটা তো মক্কার সাধারণ কোনো মানুষের মতো নয়, এটা যেন আস্থা একটা পূর্ণিমার চাঁদ ঘরের ভিতরে ঢুকাইয়া রাখছে। হালিমাতুস সাদিয়া 2টা হাত এইভাবে বাড়াইয়া দৌড় দিয়ে কোলে নিয়ে 2 গালে চুমো দিতেছে। মহিলারা দেখবেন সুন্দর বাচ্চা কোলে নিতে চায়, 2 গালে চুমা দিতে চায়। চুমা দিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, এ কি আশ্চর্য! এই নবী, শিশু নবীকে কোলে নেওয়ার পর আমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। আল্লাহর কসম, এই নবীকে কোলে নেওয়ার পর আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। পৃথিবীর কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। যেই শিশু নবীকে কোলে নিলে হালিমাতুস সাদিয়ার জীবনী শুকনা স্তনে দুধের জোয়ার এসে, সে নবীর পক্ষে আপনারা থাকতে রাজি আছেন? সে নবীর পক্ষে তো আমার আল্লাহ, সে নবীর পক্ষে ফেরেশতা সমূহ, সে নবীর পক্ষে গাছ গাছরা, সে নবীর পক্ষে পশু পাখি, সে নবীর পক্ষে চন্দ্র সূর্য, এক কথাই কুল কায়নাত সে নবীর পক্ষে। আপনারা কি সে নবীর পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন? পক্ষে গেলে লাভ হবে না লস হবে? কেমন লাভ হবে বাস্তবে আসুন। হযরত হানজালা নাপাক শরীরে উহুদের জমিনে জীবন দিয়েছে। কার পক্ষে বলুন? সবাই বলতে হবে কার পক্ষে? যেদিন হানজালা বাসর রাত্র কাটাইয়া গোসলখানায় যাবে, গোসল করবে, সকালবেলা গোসলখানায় ঢুকলে
শোনা যায় কে যেন গো পাগলের মতো রাস্তা দিয়া দৌড়াইয়া যায়, ইতিমের মতো কান্দে আর ডাকতেছে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার যুবকেরা, আর ঘরে বসে থাইকো না। যারে দেখলে নয়ন জুড়াইতো, কলিজা ঠান্ডা হইতো, সেই নবীরে উহুদের জমিনে মাইরা ফালাইছে। মদিনার যুবক আর দেরি করে না, দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া ডাল তরবারি হাতে লইয়া মার পায়ে সালাম করে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে ডাকতেছে, মাগো ও মা, আমার নবী বলে নাই গো, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। আরে বাবারা ভাইয়েরা, সেই নবীর পক্ষে কারা আজকে বসে আছো? বাবা যুবকেরা গো, কারা আজকে সেই নবীর পক্ষে মাহফিলের আয়োজন করেছো? তোমাদের জীবন ধন্য, তোমাদের ভাগ্য ভালো, নসিব ভালো হয়ে গেছে। বাস্তবে আসুন কেমন ভালো, যেটা পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। যুবকেরা দৌড়ায় যায়, দোকানদারেরা দোকান বন্ধ করে দেয়। হযরতে হানজালা বলেন, আমি গোসলখানায় ছিলাম, দৌড়াইয়া বাহির হলাম। ঘটনা কি, খবরটা কে শোনাইল? যে শোনাইতেছিল দৌড়াইয়া চলে গেছে, তার সাথে আমার কথা হলো না। কি হলো, ব্যাপারটা কি শোনাইল? বোঝার জন্য দেখি সারা মদিনা যেন এই খবরে এতিম হয়ে গেছে। গাছপালা পর্যন্ত যেন আনন্দ নাই। গাছের ডালের পাখিরা চোখের পানি ছেড়ে কান্দে। হানজালা চোখের পানি ছেড়ে ছেড়ে দৌড়াইয়া ঘরে ঢুকেছে। বিবি গো, আমার রাসূলকে বলে উহুদের জমিনে মাইরা ফালাইছে গো, আমার ডাল তরবারি দে দে দে, দেরি করিস না। বিবি ডাকতেছে, স্বামী হে, লজ্জা হলেও বলতে হয়, আপনারা গোসল করবেন, গোসল ফরজ হয়েছে, যেখানেই যান আপত্তি নাই গো স্বামী, গোসলটা করে যান, তাড়াতাড়ি করে গোসল করুন। আমার নবীর আদরের সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি আমার রাসূলকে মারবে আর আমি গোসলখানায় বসে থাকবো? না না, আমি সেটা পারবো না, আমার ডাল তরবারি হাতে দে। বিবি গো, তোর সাথে অনেক কথা ছিল গো বিবি, কথা হলো না, বিদায় দে, দেখা হবে গো হাসরের ময়দানে। হযরতে হানজালা বলেন, ডাল তরবারি লইয়া বিবির কাছ থেকে বিদায় লইয়া যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে শরীক হলো। গোসল তো করা হলো না, ফরজ গোসল বাকি। যুদ্ধে শহীদ হলো হানজালা, যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ। আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত। যুদ্ধ থেমে গেলে ঘোষণা দিলেন নবীজির পক্ষ থেকে, তোমরা আমার শহীদদেরকে গোসল দিও না, রক্ত মাখা জামাগুলো পাল্টাইও না, এই রক্ত মাখা জামা সহ দাফন করে দাও। দাফন শুরু হওয়ার আগে আগে হযরতে হানজালার বিবি দৌড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, জামা কাপড় পাল্টানো হয় না, আমার স্বামীটাকে গোসল দিয়ে দিবেন। নবী গো, লজ্জা হলেও বলতে হয়, আমার স্বামীর গোসল ফরজ ছিল, গোসল করতে পারে নাই, আপনি নাই বলে দৌড়াইয়া চলে আসছি, শুনেছি শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে গোসল দিয়ে দাফন করবেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, কই রে আমার পাগল হানজালা? তালাশ করতে করতে দেখা গেল ৬৯ জনের লাশ পাওয়া যায়, হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, সাহাবীরা রে, আমার পাগল হানজালাকে নিয়ে কোন কাফির বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে রে হানজালার লাশটাকে, তোমরা দেখো, তাড়াতাড়ি আমাকে খবর দিয়ে আমাকে শান্ত করো। আমার আল্লাহ বলেন, জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু যার জন্য কান্দে রে, বন্ধুর ওই আদুরের সাহাবী হানজালাকে কোন কাফির বেঈমানেরা নেয় নাই। আমার বন্ধুর পাগল হানজালা বন্ধুর ভালোবাসায় জীবন দিয়েছে, আমি আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইলাম রে, ওই বন্ধুর পক্ষে গেল, বন্ধুর পক্ষে নাপাক শরীরে জীবন দিল, বন্ধুর পক্ষে নাপাক শরীরে জীবন দেওয়ার কারণে রে জিবরাইল, আমি আমার বন্ধুর পাগল হানজালার গোসলের ব্যবস্থা, নাপাকি দূর করার ব্যবস্থা, আমি হানজালাকে প্রথম আকাশে উঠাইয়া রহমতের ফেরেশতা দ্বারা জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করাইতেছি। যেই নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে
আমার আল্লাহ প্রথম আসমানে গোসল করাই, এই নবীর পক্ষে গেলে লাভ হয় না, লস হয়। পৃথিবীর কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। বাবারা, একটাই ব্যক্তি যার গোসল আকাশে হয়েছে, এ নবীর পক্ষের ব্যক্তিটাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাপাক শরীরে নবীর পক্ষে জীবন দিলে গোসল করাইছে আমার আল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূলকেও আকাশে গোসল দেয় নাই, শুধু এই নবীর পক্ষের ব্যক্তিটার গোসল আকাশে হয়েছে। নবীর সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি হতো না, এটা আমার আল্লাহর কথা। সৃষ্টি মানে পয়দা, আগমন, নবীর আগমন, নবীর পয়দা না হইলে কিছুই পয়দা হতো না। তাহলে আমাদের মধ্যে একটা সমস্যা জাগে মিলাদ নিয়ে। বাবারা, এই জিনিসের সমস্যাটা আপনারা স্বাভাবিকভাবে বুঝে নেন। মিলাদ শব্দের অর্থ হল নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজির পয়দাইশের আলোচনা। তা আল্লাহ নিজেই হাদিসে কুদসি দ্বারা এই নবীর পয়দাইশের কথা বলতেছেন। আল্লাহ নিজেই মিলাদ শিক্ষা দিতেছেন। এই নবী না হইলে কিছুই হতো না। নবীর পয়দাইশের ব্যাপারটা আল্লাহ নিজে হাদিসে কুদসি দ্বারা বলতেছেন। সাথে সাথে আমরা বুঝি নবীজি দুনিয়াতে আগমন করেছেন যেই সময়টা, যেই মুহূর্তটা, এই সময়টায় অনেক ঘটনা ঘটছে। কাজী এটা যদি আমরা আলোচনা না করি তাহলে নবীজির যেই বরকত আল্লাহ ঘোষণা দিল, এই বরকতটার অস্বীকার করা হবে। কাজী নবী দুনিয়াতে কদম রাখার বরকতে সমস্ত পৃথিবীর মাটি মসজিদের মতো পবিত্র ঘোষণা করে দিয়েছে। এই কথাটা যদি আমরা গোপন করি, আল্লাহ বলেছে নবীর বরকতে সমস্ত পৃথিবীর মাটি মসজিদ, এই কথাটা যদি আমরা প্রকাশ না করি, আল্লাহ প্রকাশ করে আমরা যদি গোপন করি, তাহলে কি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? বাবারা, বুঝে শুনে বলবেন, আন্তাজি খালি বলেন না। আল্লাহ বলছে এই নবীর পয়দাইশ জন্ম বৃত্তান্তের ঘটনা, নবীজি দুনিয়াতে কদম রাখার সাথে সাথে সমস্ত পৃথিবীর জমিন আল্লাহ পাক পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন। আগেকার দিনে ইবাদতের স্থান ব্যতীত অন্য জায়গায় ইবাদত হতো না, অর্থাৎ আমাদের দিকে নেন, মসজিদ ব্যতীত অন্য কোথাও নামাজ হতো না। কিন্তু নবীজি দুনিয়াতে কদম রাখার পরে সমস্ত পৃথিবীর জমিন মাটি মসজিদের মতো পবিত্র। যেখানে নামাজের সময় হয় এখানেই নামাজে দাঁড়াবেন, আল্লাহ পাক নামাজ কবুল করে নেবে। এটা কার আগমনের উসিলাই হলো? এখন এই কথাটা যদি আমরা না বলি তাহলে তো সত্য জিনিসটাকে আমরা গোপন করলাম। এখন আপনার ছেলে দুনিয়ায় আসলো, আপনার ছেলে জন্ম হলো, মসজিদে যাইয়া 5 কেজি জিলাপি দিতে পারেন, 10 কেজি মিষ্টি মসজিদে দিতে পারেন, সারা আত্মীয় স্বজনকে 2 মণ 2.5 মণ মিষ্টি বাইচা দিতে পারলেন, আপনার ছেলে জন্ম হইছে। আপনার মতো কোটি কোটি সন্তানের বিনিময় তো এই দেহে এই জমিনের মাটি পবিত্র হয় না। আর আপনার ছেলে জন্ম হলো, 2 মণ মিষ্টি বাড়তে পারলেন, তার স্মরণে এখানে কোনো বেজাল মনে করলেন না। যার উসিলাই কুল কায়নাত, যেই নবীর আগমন না হলে, যেই নবীর জন্ম না হলে, যেই নবীর পয়দাইশ না হলে কিছুই পয়দা হতো না, সেই নবীর আগমনে এত বরকত দিলেন। সেই বরকতের ঘোষণা প্রকাশ করতে গেলে এই মুহূর্তটার মধ্যে এটার নাম হবে মিলাদ। আর এই মিলাদের বিরুদ্ধে, এই মিলাদকে যারা কটাক্ষ করে কথা বলে, আপনাদের কাছে বিচার দিলাম, এই কথাগুলি কি ঠিক বলে না ভুল বলে? বলতেছিলাম নবী পাকের নূর মুবারক, ওই জগতের আলোচনা করলে 2 বছর লাগবো। শুধু নূর মুবারকের ঘটনা কি চলছিল, যাক আমি সংক্ষেপ করলাম। সৃষ্টি করলেন, দুনিয়া বানাবেন, দুনিয়া বানানোর জন্য আল্লাহ পাক এই নবীকে দেখাবেন দুনিয়া বানানোর পরিকল্পনা। দুনিয়া বানাইলেন, দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করলেন,
মাখলুকাত সৃষ্টি করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত। আমরা তো শুনি 18,000 মাখলুকাত, না, লক্ষ লক্ষ মাখলুকাত আছে। কিন্তু সব মাখলুকাত আল্লাহ বানায়া দেখলেন যে কোন মাখলুকের এই সুরতে আমার বন্ধুকে দুনিয়ায় দেওয়া যাবে না। দুনিয়ায় দিতে গেলে একটা সুন্দর আকৃতি, পছন্দের আকৃতি হতে হবে। অবশেষে আল্লাহ পাক একক ইচ্ছায় অতি মহব্বতে আদম জাতি অর্থাৎ মানব জাতি সৃষ্টি করলেন। আল্লাহ পাকের পছন্দ হলো এই আকৃতিতে আমার নবীকে দুনিয়ায় দেওয়া যায়, নাকি আমরার ঘরে নবীরে বানাইছে, আগেই বানাইছে, কিন্তু দুনিয়ায় দিবেন কোন আকৃতিতে এটা ফয়সালা করেছে আদম জাতি বানায়া। এই আকৃতিটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আপনাদের এই সুরত, এই আকৃতি পছন্দ হলে আল্লাহ পাক এই আকৃতি আদম আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে দুনিয়াতে, এই সুরতে নবীজিকে দুনিয়াতে পাঠাবেন। কেন? যে আল্লাহ এত সুন্দর বানাইতে পারে, সেই আল্লাহর সন্ধান দেওয়ার জন্য, সেই আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, সেই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, সেই আল্লাহকে খুশি করার কাজ, সেই আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য মাধ্যম হল নবী মুহাম্মদুর রাসূল। তার বাস্তব মুসা আলাইহিস সালামের জীবনী। উনি সবসময় কাঁদতেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ জবাব দিতেন, লান তারানি, সম্ভব না, এই চোখে আমাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম একদিন বলে ফেললেন, সম্ভব না, দেখা দিয়া দেখেন পারি কিনা। আল্লাহ কই, তুর পাহাড়ে যাও, আমি দেখা দিব। তুর পাহাড়ে গিয়া বই দিছে 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠাইয়া সুইয়ের মাথা পরিমাণ ছেদ্র দিয়া আল্লাহ নূরের জলক তুর পাহাড়ে মারছে। পাথর পুইরা ছাই, মুসা নবী বেহুশ। অনেকদিন পর জ্ঞান ফিরলে আল্লাহ জিগায়, ও মুসা, তোর আল্লাহরে কেমন দেখছস? মুসা আলাইহিস সালাম চোখ কসলায়, আল্লাহ কই দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আর তো আমি কইতে পারি না। আল্লাহ কয়, মুসারে আমি কইছি তো এই চোখে আমার দেখা সম্ভব নয়। কিন্তু মুসা নবীর যে আকাঙ্ক্ষা মনে রয়ে গেছে, আল্লাহকে দেখতে পারলো না। আল্লাহকে, তোর আকাঙ্ক্ষাটা আমি মিটাবো, কিন্তু তোর ক্ষমতায় না। আমার নবী মেরাজের সফরে গেছে, 27 বছর বন্ধুর বাড়ি কাটাইছে। 27 বছর, কেমন বন্ধুত্ব! আরে দুনিয়ার বন্ধুত্ব দেখছি একদিনের জায়গায় 2 দিন থাকলে বন্ধুর মা কয়, কিরে এন বাড়ি বানছে নাকি? 3 দিন হইলে কতের বন্ধু লইয়া তুই ওই থাক, আমরা বাড়িতে যাইগা। 3 দিনের বন্ধুত্ব রাখতে পারে না। আর 27 বছর বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক। আইসা পড়বে বন্ধু, আমার আল্লাহ জিগাই, বন্ধু উম্মতের দরদি, উম্মতের লেগে কিছু নিবেন না? আমার নবী ডাকে, আল্লাহ বন্ধু গো, কি দিবেন আমার উম্মতেরে? যান, আপনার উম্মতেরে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আচ্ছা, আসলে আমরা পড়ি কয় ওয়াক্ত? দিল কেরে 50 ওয়াক্ত? কারণটা কি? 5 ওয়াক্ত ভরুম, 50 দিল কি লেগা? আল্লাহ কয়, বন্ধু 50 দিলাম, লইয়া যান। এদিক দিয়ে মুসা নবীরে কয়, এ তোর আকাঙ্ক্ষা ছিল আমারে দেখতি, ওই আইতাছে আমার বন্ধু, এই বন্ধুর মাধ্যমে সম্ভব, তোর চোখে দেখা সম্ভব না। 6 নাম্বার আকাশে নবীজি আসলে মুসা আলাইহিস সালাম ডাকে, হুজুর বন্ধুর বাড়িতে বেড়াই আইছেন, উম্মতের দরদি কি আনছেন উম্মতের জন্য? আমার নবী কয়, ও মুসা আলাইহিস সালাম, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। মুসা আলাইহিস সালাম, হুজুর আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এটা শেষ যুগে দুর্বল হয়ে যাবো গা, এটা পড়তে পারতো না। দেখেন অনেক সময় 4 রাকাত নামাজ পড়ে দাঁড়াইয়া, ওই এরপরে আবার বইয়া পড়া শুরু করে, এরকম আছে না? আমার এক ছাত্র ভাই ছিল হাফেজ, হ্যাঁ রমজান মাসে গ্রাম এলাকায় দিচ্ছে, তারাবি পড়াইতো। তারাবি ঠিক পড়াইতেছে, মসজিদের মধ্যে থাকে রোজা রাখকে সারাদিন। রোজার শেষ ভাগে গিয়া কয়, দোস্ত জুহরের আজানটা বৈশা বৈশই দেই, কি করুম, দাঁড়াইতে পারি না। আসরটা তো আমি বইতেও পারি না গো, হুইয়া হুইয়া হইতে শরীর দুর্বল হয়ে যায়, কি করুম? মুসা নবী কয়, হুজুর আপনার উম্মত পারবে না, নামাজ কমাইয়া নিয়ে আসেন। আচ্ছা, আমরা যে 50 ওয়াক্ত পারতাম না, এটা কি মুসা আলাইহিস সালাম বেশি জানে না আমার আল্লাহ বেশি জানে? আল্লাহ আমরা পারতাম না, এটা বাড়াইয়া দিল কি লেগিয়া? কারণটা হলো নবী আবার গুইরা যাইবো, বন্ধুর সাথে বন্ধুর প্রেম মহব্বত আরো বাড়বো, আর মুসা নবী ফায়দা আমার আল্লাহরে দেখবো। হুজুর কমাইয়া নিয়ে আসেন। 50 ওয়াক্ত ফাটতো না। নবী যাইতাছে, এই ফাঁকে দাসা এরিছে, দেখে একবারে আল্লাহর দরবারের সামনে গিয়ে বইছে। মুসা নবী মনের আশা মিটছে, দেখে আরো তো আকাঙ্ক্ষা বাড়ছে। আল্লাহকে, বন্ধু কি ব্যাপার আবার আইলেন যে? আচ্ছা, আল্লাহ জানে না কি লেগেছে?
আবার আইলেন যে প্রভু গো, আমার উম্মত তো শেষ যুগে দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমাইয়া দেন। কথা, যান 5 ওয়াক্ত কমাইলাম, যান। এই পড়ছে মুসা আলাইহিস সালাম দিকে, কত কমাইছেন? 5 ওয়াক্ত। না হুজুর আরো যান, আরো কমাইতে হইব। আমার কাছে আর মুসা নবী মন ভরে দেখে, এভাবে 9 বার ভাড়াইছে। আচ্ছা, আল্লাহ একবারে ভাড়ছেন না 45 কমাইতো? আল্লাহকে, বন্ধু তুমি আইলেই আমার কাছে ভালো লাগে। এই নবীর পক্ষে যাইতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? বাবারা ভাইরা, সেই নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে বহু ঘটনা পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর জীবনীতে আমি বহু ঘটনা দেখেছি। আমার নবী উম্মতের ব্যথাই গো কত ব্যথিত। আমার নবী ঘুম থেকে উঠার পর আমি তাকিয়ে দেখি নবীজির সুন্দর চেহারা মোবারকে খেজুর পাতার চাটার দাগগুলো লেগে থাকে। ভাবলাম নবীর ঘুম ভালো হয় নাই। পরের দিন বিছানাটা একটু নরম করে দিল। একটু ঘুম বেশি হলে আমার নবী ঘুম থেকে উঠে বিছানায় বসে কান্দে গো বুক বাসাইয়া। প্রশ্ন করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেছেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে, এই বিছানাটা নরম করে দিয়েছো, আমার তো ঘুম বেশি হয়ে গেছে। হুজুর, কালকে আপনার চেহারা মুবারকে দাগ দেখে আমার ব্যথা হয়েছে, দুঃখ হয়েছে, ঘুম বুঝি আপনার ভালো হয় নাই, বিদায় তো আজকে বিছানা নরম করে দিলাম। আমার নবী কান্দে, আয়েশা রে নিষেধ করে দিলাম, আর কোনদিন আমার বিছানা এইভাবে নরম করে দিও না। নরম বিছানায় শুইয়া রে আয়েশা, আজকে আমার ঘুম বেশি হয়ে গেছে। এইভাবে নরম বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমায়া কাটাই রে, কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদব। আমার নবী সারা রাত ঘুমাইতে চায় না, আপনার আমার মায়ায়। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়া প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে। হাসর উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী। এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না। ও মা বোনেরা, তোমরা যদি এ নবীর পক্ষে যাও, হযরতে হালিমাতুস সাদিয়ার মতো তোমরাও বরকতের বাগী হবে। বাবারা, অনেকে অনেক কিছু কইব, ফিতনার যুগ নবী বলে গেছে, কাজে একটু চিন্তা করবেন। আল্লাহ প্রত্যেক মানুষকে বিবেক দিছে, বিবেক দেয় নাই? প্রত্যেক মানুষকে আল্লাহ পাক বিবেক দিছে, বিবেকটা একটু খাটাবেন। বলতেছিলাম, সমস্ত পৃথিবীকে আল্লাহ পাক প্যান্ডেল বানাইছে, মক্কা নগর স্টেজ বানাইছে, মা আমেনার কুলকে আসন বানাইছে। কেন? এই পৃথিবী যার উসিলায় সৃষ্টি, মহান অতিথি আসবেন রবিউল আউয়ালে। কিভাবে আসবেন? আসতেছি সামনে। বলতেছিলাম, মুসা নবীর মতো নবী আল্লাহকে সচক্ষে দেখার ক্ষমতা হলো না, আমার নবীর মাধ্যমে আল্লাহকে দেখার সুযোগ নিলেন। 9 বার গেলেন, 45 রাকাত কমাইলেন। আল্লাহ কয়, বন্ধু 9 বার তো আইলেন, যান 45 কমাইলাম, এইবার 5 ওয়াক্ত রাখলাম। আসার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, হুজুর এই 45 কমাইছে, 5 ওয়াক্ত পড়তে পারবে না, আরো কমাইয়া নিয়ে আসেন। আমার নবী কয়, আর কেমনে যামু? 9 বার গেছি,
আল্লাহকে বন্ধু আর আসতে হবে না, 45 কমাইছি মুখে মুখে, খাতাপত্রে কমায় নাই। আপনার উম্মতেরই কয়ে দিয়েন 5 ওয়াক্তই যদি ভরে আমি 50-এর নেকি দেন। এখন এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা বলুন। এবার নবী তো আসতেছে, নবীর সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, এটা হাদিসে কুদসি আমার আল্লাহর কথা। যাই হোক, সৃষ্টি করলেন, সমস্ত পৃথিবীর সৃষ্টির মূল যিনি, ইনি হলেন আমার আপনার নবী। কোন নবীর নবতি হতো না যদি আমার নবীর সৃষ্টি না হতো। আমার এই সাথ, এই প্রেম, এই ভালোবাসার প্রকাশ ঘটল। আদম আলাইহিস সালাম জিগাই, প্রভু গো, আমি ঘুমাইলে আমার কপালে কে নড়ে চড়ে? আল্লাহ কয়, আদম, যার খাতিরে তোরে বানাইছি ইনি নড়ে চড়ে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে আনছি। আদম আলাইহিস সালাম যখন তার কপাল থেকে নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে দ্বিতীয় নবী ছিলেন শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের কপালে তাশরীফ নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম তার 120 জোড়া সন্তান ছিল, 120 জোড়া। এর মধ্যে একজন খালি ছিল একা, আর বাকি 119 জন ছিল জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে সন্তান প্রসব হইত। আস্তে আস্তে 120 জোড়া মধ্যে একজন একা আসছে। কেন? এটা আসতেছি পরে। এবার 120 জোড়া সন্তান নিয়ে আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছেন। এভাবে ওয়াজ মাহফিল, কিন্তু ওয়াজ মাহফিলে ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। আখিরি নবীর ওয়াজ করলেন 3.5 ঘন্টা আদম আলাইহিস সালাম। মাঝখান থেকে শীষ নবী দাঁড়ায় গেছে। আব্বা আদম, প্রশ্ন কি, কবে আইব আখিরি নবী? 3.5 ঘন্টা প্রশংসা করলেন, ওয়াজ করলেন। আপনি যে বর্তমানে আছেন, আপনার কথা তো একবারও কইলেন না। এই নবীর এত দাম, আপনার কি কোনো মূল্য প্রশংসা নাই? আদম আলাইহিস সালাম দাহে, এই বেটা শীষ, কি জানোস, খামাখা করস পিস পিস। হে নবীর সাথে আমি আদমের কোন তুলনা হয় না। এমনকি হে নবীর উম্মত যারা হইব, বাবা শীষ শোনো, সেই নবীর উম্মত যারা হইব তাদের মধ্যে এমন 5টা গুণ থাকবো, যেই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। এবার শীষ নবীর মাথা আরেকটু গরম হইছে না, খার হয়ে গেছে। আব্বা আদম, কোন কি কহ, এমন 5টা গুণ যেটা আপনার মধ্যে নাই, উম্মতের মধ্যে থাকবো, তাইলে তো ব্যাপার স্যাপার আছে। বেটা হুন, পাগলামি করিস না। আব্বা 5টা গুণ কি কি কন্ত? আদম আলাইহিস সালাম ওয়াজ করে, শীষ শোনো, প্রথম গুণ হইল এই নবীর উম্মত যারা হইব তারা যদি কোনো গুনাহ-টুনা করে, গুনাহ কইরা মাপ চাইব, মাপ চাইতে দেরি হইব, আল্লাহ তারে মাফ করতে দেরি করতো না। গুনাহ করছে, মাপ চাইছে, সাথে সাথে মাপ। আর আমি আদমের একটা ভুল, একটা, এটার লেগে আমার 350 বছর কান্দাইছে, আর হেরা মুহূর্তের মধ্যে মাপ। আব্বা কোন কি কহ? 2 নাম্বার গুণ, এই নবীর উম্মত যেহেনে গুনাহ করে এহেনে মাফ করব, আর আমি আদমরে সারা পৃথিবী ঘুরাইছি। কোন কি কহ? 3 নাম্বার গুণ, এই নবীর উম্মত যত গুনাহই করুক, অপরাধী করুক, নামাজ পড়ুক আর না পড়ুক, হেরারে গড়তে বাইর করে দিত না। আমি আদম তোর মা হাওয়ারে বেহেশতের থেকে বাইর করে দিছি। 4 নাম্বার গুণ, এই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার পরনের কাপড় খুইল্লা উলঙ্গ করত না, কিন্তু আমি এবং তোর মা হাওয়ারে উলঙ্গ করে লাইছে। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া নিত না। আচ্ছা, কোন বেনামাজিকে শ্রীমঙ্গলে নামাজ পড়ে না দেখিয়া বাচ্চার মারে মৌলভীবাজার নিয়ে ফেলাইতে রাখছে, এরকম কোন ঘটনা আছে? শীষ, খামা খাওয়াটা ফিস ফিস করস। এই নবীর উম্মত যত গুনাহই করুক, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইত না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে নিয়ে ফেলাইছে রে, খুঁজাও পাই না। আদম আলাইহিস সালাম এই ওয়াজ করলে শীষ নবী কয়, বাবা তাইলে তো হে নবীর উম্মতের এত গুণ, নবী তো তাইলে ক্ষমতাবান। আদম, বেটা শোন, শীষ ফিস ফিস করিস না,
আমি বেহেশতে ছিলাম, আমি বেহেশতে দেখছি প্রত্যেকটা গাছের পাতায় লেখা, এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবীর মিলাদ করে পশু পাখি পর্যন্ত, মরুভূমির বালুর কণা পর্যন্ত, খানায়ে কাবা পর্যন্ত, এমনকি নবীর আগমনের মুহূর্তে সমস্ত মূর্তিগুলো মাথা নিচে দিয়ে নবীর আগমনের সম্মান জানিয়েছিল। জোরে জোরে বলুন মারহাবা। আজকে আমরা সে নবীর আগমনের দিনটার উপর মিলাদের এইজন হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, যদি নবীর আগমনে রবিউল আউয়ালে নবীর আগমনের আনন্দের সহিত 1 দিরহাম টাকা খরচ করে কেউ মিলাদুন নবী আয়োজন করে, আমি আবু বকর তাকে না নিয়ে বেহেশতে যাব না। অহন কেউ যদি বলে মিলাদুন নবী যারা করে জাহান্নামে যাইব, তাহলে তো বোঝা গেল আবু বকরও জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ, আসতে গেলেন। অথচ আবু বকরকে আমার আল্লাহ সবসময় বলতেন, নবী গো তোমার আবু বকর। আর আমার নবী সবসময় বলতেন আমার আবু বকর। আমার আল্লাহ বলেছেন, বন্ধু গো তোমার আবু বকর আমি আল্লাহর কাছে বড় পছন্দের আবু বকর। আমি আল্লাহ কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার আবু বকর বেহেশতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের বেহেশতে যাইতে দিব না। সেই আবু বকর মিলাদুন নবীর পক্ষে ছিল। বলুন, আবু বকর ঠকছে না জিতছে? যেদিন আবু বকর দুনিয়ার থেকে বিদায় হবে, এই পক্ষ নিয়ে যেদিন বিদায় হবে, আবু বকর সকালবেলা কাঁদতেছে, ফজরের নামাজের বিছানায় বসে। সাহাবীরা জড়ো হয়ে গেছে, আবু বকর তুমি কেন কান্দো? আবু বকর কান্দে আর ডাকে, সাহাবীরা রে, ও নবীরা, দূরের সাহাবীরা, রাত্রে এসে আমার নবী আমাকে ডাক দিয়ে বলে গেছে, রে আবু বকর তুমি না আমার রাতের সাথী, দিনের সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, সুখের সাথী, দুঃখের সাথী। আজকে 2টা বছর 2টা মাস পার হয়ে গেল, আমি নবী রওজায় একা একা শুইয়াছি। তোমার কি মন চায় না আমি রাসূলের পাশে আসতে? তুমি আবু বকর তাড়াতাড়ি চলে আসো। আবু বকর এই স্বপ্ন দেখে সকালবেলা কাঁদতেছেন, নবীর পক্ষ থেকে ডাক আসছে, গো আমি আবু বকর আর তোমাদের মধ্যে থাকতে পারবো না। কাঁদতে থাকলে সকলে মিলে জড়ো হয়ে ডাকতেছে, আবু বকর তুমি বিদায় হলে কার কাছ থেকে সুন্দর কথা শুনবো? যাই হোক, আবু বকর ডাকতেছে, ডাক আসছে, আমি চলে যাব, সবার কাছ থেকে বিদায় নিবেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, একটা কথাই বলে গেলেন আবু বকর, আমার মৃত্যু হলে আমি যে নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে ছিলাম, নবী আমারে কবুল করছে কিনা প্রমাণ করে দিও। আমি নবীর মিলাদের পক্ষে ছিলাম, এই আয়োজন, এই মিলাদের পক্ষ রাসূল কবুল করেছি না প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমার মৃত্যু হলে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে আমার লাশটুকু নবীজির রওজার পাশে নিয়ে রেখে দিও। আর একজনে ডেকে ডেকে নবীজিকে জিজ্ঞেস কইল, আমি আবু বকরকে কোথায় দাফন করবা? নবী যদি পছন্দ করে থাকে নবীজি বলে দিবে কোথায় দাফন করবা। আর নবী যদি কথা না বলে রে, মনে করবি আমার কাজে রাসূল খুশি হই নাই, আমি রাসূলের পক্ষ নিতে পারলাম না। আবু বকরের মৃত্যু হলে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর, আপনার গোলাম আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাকলেন, হুজুর আপনার হিজরতের সাথী, যাকে নিয়ে মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মদিনায় গিয়েছিলেন, আপনার ওই সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। 3 বারের মাথায় আলী কাঁদতেছে, হুজুর আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখে হাজার হাজার সাহাবীদের সামনে আমার নবীর রওজা মুবারক থরথর করে কাঁপতে শুরু করেছে। সাহাবীরা তাকিয়ে আছে, কান পাতিয়া রাখছে, কি খবর, কি হয়? একটু পরে শোনা যায় আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, রে আলী, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। যেই নবীর মিলাদের পক্ষের ব্যক্তি আবু বকরকে নবী ডাইকা ডাইকা পাশে নিয়ে শোয়ায়, আর এই মিলাদ পড়লে যদি জাহান্নামে যাইতে কয়, বলুন মানুষটার কথাটা সত্য হবে না মিথ্যা হবে? এবার শীষ নবী প্রশ্ন করছে, বাবা আদম, বুঝলাম
আচ্ছা, আপনারে তো ফেরেশতারা সেজদা করছে, হে আখিরি নবীরে কি ফেরেশতারা সেজদা করব? আদম আলাইহিস সালাম কর বেটা শুনো, সেজদা আসলে দেখছো শুনছো আমারে করছে, হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে এদিনই আমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, হাকিকতে সেজদা নূরে মুহাম্মাদিকে করা হয়েছে। শীশ আলাইহিস সালাম থেকে আস্তে 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 এক এক পরে এক এক নবীর পরে এক এক নবী নূরে মুহাম্মাদি ইব্রাহিম আলাইহিস সালামের কপালে, ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি। যুবক ইব্রাহিম, যুবক একদিন রাস্তা দিয়ে যাইতেছে, দেখে দেখে অনেক রাজা বাদশার ছেলেরা লাইন করে ময়দানে দাঁড়িয়ে আছে। আপনারা তো বসে আছেন, হারা দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক আইসা জিগায়, কি ব্যাপার আপনারা দাঁড়ায় রইলেন যে? দাঁড়িয়ে রয়েছি যে হুজুর, আপনি জান গা, এটা আপনার বাজান না, এখানে বিশ্ব সুন্দরী সাহারা স্বামী চয়েস করব। আমরা রাজা বাদশার ছেলেরা শেরওয়ানি রাজমুকুট পরে দাঁড়িয়েছি, দেখেন না আপনি? ক্রিম শেভ করে পেস্ট পাউডার মারা দাঁড়াইছি, কার জানি পছন্দ করে, কার জানি কপাল খুইলা যায়। আপনি জান গা, এটা আপনার বাজান না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ, হ্যাঁ কয় আমার বলে বাজান না, বাজার হোক বা না হোক, আমি পাই বা না পাই, কাল লাগিয়ে একটা লাইন কিরে খার হয়েছে ব্যাক লগল, আমি একটু দেখা জামুগা, আমার একটু দেখবার অনুমতি দেন। বিয়া শাদী করি নাই, চান্স পাইলে করতেও পারি। আল্লাহ কয়, ইব্রাহিম তোর কি মনটা চায় লাইনে দাঁড়াইতি? আমি একটু লাইনে দাঁড়াইতাম, আপনি অনুমতি দিলে দাঁড়াইতাম। নবী রাসূল তো আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করে না। আল্লাহ কয়, যা, অনুমতি দিলে বালাকিরি দিব, হয়তো দেখবার লেগে দিতাম না, চান্স লাগাই দিব, যা লাইনে দাঁড়া। লাইনে দাঁড়াইতে গেছে, রাজা বাদশার ছেলেরা খালি কনি মারে, হুজুর পিছে যান, পিছে পিছে, আপনি এখানে থাকলে এইদিকে আইতই না, এইদিকে বলে আইতো না, আপনি মোল্লা মৌলবী দেখলে এইদিকে আইতই না। ইব্রাহিম আলাইহিস সালাম কই, প্রভু গো, আমারে খালি কনি দেখো, মিশে যাইতাম। আল্লাহ কয়, ইব্রাহিম পিছে হই যা, লাইন ছাড়িস না। ইব্রাহিম আলাইহিস সালাম খারিছে একবারে যায় পিছনে, কি করবো হগলি খালি বুঝাইতাম পারছি কই ফাটাইতেছে পিছনে। আল্লাহ কয়, ইব্রাহিম পিছুই খারো, লাইন ছাড়িস না। কিছুক্ষণ পর ঘোষণা হলো, ও রাজা বাদশার ছেলেরা, যার অপেক্ষায় দাঁড়িয়ে আছো বিশ্ব সুন্দরী সাহেরা, এক্ষুনি বেরিয়ে আসবে, কার জানি কপাল খুইলা যায়। রাজা বাদশার ছেলেরা কুট টানে, টাই টানে, টুপি সোজা করে, এক ডাক্তার জিগাই দেখতো, কই ঠিক আছস? বাইরেছে সাহারা বিশ্ব সুন্দরী, এমনি তো বিশ্ব সুন্দরী, আরো ফুল সজ্জায় সাজিয়ে নিয়ে আসছেন বান্ধবীরা, দেখাইতেছেন, দেখো রাজা বাদশার ছেলেরা দাঁড়িয়ে আছে, কাকে তোমার চয়েস হয়? সামনের ছেলেটা দেখো, হয় না, পিছনেরটা দেখো, হয় না, ডান দিকে দেখো, হয় না, বাম দিকে দেখো, চলে না। বান্ধবীরা বিরক্ত হয়ে গেছে, সাহারা রে, এত সুন্দর যুবকগুলো তোর একটাও পছন্দ হয় না, তোর পছন্দের মানুষ মনে দুনিয়াতেই আসে না, আমরা তোর পিছে কত বিরক্ত হব, কতদিন ঘুরবো। সাহারা ডাকতেছে, বান্ধবীরা রে, বিরক্ত হইস না, আমার পিছে ঘুরিস না, আমি যাকে বন্ধু বানাবো রে, কেন জানি আমার মন বলে এই বাজারে আমার বন্ধু আইছে। কে তোর বন্ধু হবে, কাকে বন্ধু বানাবে? এত সুন্দর ছেলেগুলি তো তুই চয়েস করস না। সাহারা ডাকতেছে, বান্ধবীরা রে, আমি কেমনে তাকে চয়েস করব? আমি যাকে বন্ধু বানাবো ওই যুবকটাকে একটা না 40টা রাত্র ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি, যে লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ, যে লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ। নাম জিজ্ঞেস করেছিলাম রে, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। দে দে, আমার সময় দে, তোরা আমার সাথে আছিস না। আমি ঘুরি ঘুরি দেখি, কেন জানি আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইব। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে একবারে পিছনে, বিশ্ব সুন্দরী সাহারা ঘুরি 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 কপালের দিকে তাকাই, না না, এই কপাল তো পাওয়া যায় না। বলুন, যার কপালে মুহাম্মদ, এই কপালের দাম কত হয়ে গেছে। সাহারা আস্তে আস্তে চেক করে একটারও পায় না, যেটা ফাঁসকে আইয়ে এটা কপালও থাপড়ায়। রোদ্রে পুইরা সারাটা দিন মারলাম রে, নসিবে নাই যাইতেছে গা। যাইতে যাইতে দেখা যায় ওই ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়াইছে। ইব্রাহিম তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
কারণ মহিলা আসতেছে, মহিলার দিকে তো অনার্থক চাওয়া যাবে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখা যায় ওই মহিলা বিশ্ব সুন্দরী সাহারা পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আপনার নাম কি, পরিচয় কি, মাথাটা উঁচু করুন। ইব্রাহিম মাথা উঁচু করলে সাহারা তাকাইয়া দেখে গো 40 রাত্র যাকে স্বপ্নে দেখেছিল ওই নমুনা আদি কপালে দেখা যায়। একটা চিৎকার মারছে সাহারা, বান্ধবীরা রে তোরা কে কোথায় আছস, জলদি করে দেখা যা রে, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা দৌড়াই আসলেন, কয় কিরে মনের মানুষ কোত্থেকে আজকে মিলাইল। আয়েশা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর মেঘের টুকরা ছায়া দিয়ে রাখছে, আর কপালের মধ্যে আখিরি নবীর নামের অক্ষর মুহাম্মদ লেখা দেখা যায়। বান্ধবীরা বলেন, সাহারা গো তোর কপাল ভালো গো, তোর জীবন ধন্য, এই মানুষটারে কোত্থেকে মিলাইলে। ও বান্ধবীরা, এই মানুষটাকেই তো 40টা রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, দে দে আমি বরণ করব আমার মনের মানুষকে, আমার হাতে ফুলের মালা দে, আমার হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় পরাবো। বিশ্ব সুন্দরীর হাতের মতির মালা, জরির মালা যদি ইব্রাহিম নবী আমার আপনার নবীর নামের বরকতে পাইতে পারে, সেই নবীর উম্মত হইয়া যদি নবীর পক্ষ নিতে পারো গো, বিশ্ব সুন্দরীর হাতে মতির মালা, জরির মালা নয়, আল্লাহর কসম হাসরের ময়দানে এই নবীর উম্মতের গলায় জান্নাতি হুরিরা জান্নাতি ফুলের মালা পরাইব। সেই নবীর পক্ষে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো তোমার আদরের বান্দারা, তুমি যার ভালোবাসায় সব বানাইছো, এ নবীর ভালোবাসায় রাত্র 12:30টার পরেও বসে আছে। মউত আমার মন কয়, নবী যদি মক্কায় না হইয়া বাংলার জমিনে, সিলেটের শ্রীমঙ্গলের জমিনে যদি আগমন করত, এই মানুষগুলো বাড়িঘর ছেড়ে নবীর ভালোবাসায় জীবন দিয়া দিত। মাহবুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাহবুদ গো, এত রাত পর্যন্ত মাহফিলে যারা কষ্ট করেছে, মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে, যারা যেখান থেকে আসছে, তাদেরকে আবার সহি সালামতে ওই জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাহবুদ, আমরাও তো দূর থেকে এসেছি, মাহফিল শেষে সহি সালামতে যার যার বাড়িতে আমাকে সহ পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাহবুদ গো, তাবারুকের ব্যবস্থা করেছে ছেলেরা কষ্ট করে, তাবারুক যাই যাই নিয়তে বক্ষণ করবে, খাবে, কোন রোগের শেফার উদ্দেশ্যে যদি তাবারুক খায়, এই মাহফিলের উসিলাই মিলাদুন নবীর খাতিরে সকলের রোগ শেফা করে দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول। রাজধানী ঢাকার আগে মিরপুরে সেরা বিনোদন শ্রাবণ সিটি ভিশন, ঢাকার সাথে পাল্লা দিয়ে সেরা মনোরঞ্জন শ্রাবণ সিটি ভিশন, সেরা আনন্দ দানে শ্রাবণ সিটি ভিশন আপনাদের দিতে পারে বাংলা, হিন্দি, ইংরেজি ছবির উন্নত মানের সিডি, ভিসিডি, ডিভিডি। এছাড়াও অডিও ক্যাসেট সহ পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হয়। শ্রাবণ সিটি ভিশন 24 নম্বর মাজার কোঅপারেটিভ মার্কেট, দ্বিতীয় তলা, মিরপুর 1, ঢাকা 1216। মোবাইল নম্বর 01715254189 এবং 01
71175323।